ইভিনিং। আচ্ছা, আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো, এই ঘুম থেকে সবে উঠলাম। সকালবেলা একটু বেরিয়েছিলাম আর কি, একটা দরকারে বেরিয়েছিলাম, কাজল লাগিয়েছিলাম। তোমরা অনেকেই আছো যে আমার বন্ধু বান্ধবরা অনেকে বলে যে কাজল, একটা ভালো কাজল একটা নাম বলতে আর কি। হ্যাঁ, আমি একটা কাজল রিসেন্ট কিনেছি, নামটা আমি ভুলে যাচ্ছি, কি জানো, খুব কম দাম, ওই 56 টাকা 60 টাকার মধ্যেই অনলাইনেই পাবে। নাইকা থেকে নিয়েছিলাম আমি, তোমাদের নামটা আমি অবশ্যই ভিডিও লাস্টে বলে দেবো, ঠিক আছে? দেখে নিয়ে, আমি ভুলে গেছি নামটা, সুইস বিউটি না কি একটা নাম। কাজলটা প্রচণ্ড ডার্ক, যারা তোমরা কাজল পরো অথচ কাজল উঠে যায়, হ্যাঁ, বা নিচটা গিয়ে একদম সে লেপটে যায়। আমি তো এখন শুয়েছি, চোখটা চুলকেছি বলে হয়েছে, নইলে কিন্তু এরকম প্রবলেম হয় না। যতই অয়েলি স্কিন হোক, নিচে কিন্তু কোনোভাবে স্মাচ করবে না, ঠিক আছে? আমি কাজলটার নামটা বলে দেবো। এবং কাজলটা সব থেকে বড়ো কথা, খুব থাকে, মানে আমি আজকে লাগিয়েছি কালকে অবধি থাকবে, মানে খুব ভালো। যতক্ষণ আমি নিজে মুছছি ততক্ষণ কিন্তু কাজলটা থাকবে। আমি তোমাদের নামটা লাস্টে বলে দেবো ভিডিওর শেষে, তোমরা কিন্তু ওটা ইউজ করে দেখতে পারো। আচ্ছা, যাই হোক, যেটার জন্য আজকে আমি ভিডিও করছি সেটা হচ্ছে আজকে শনিবার, 22 তারিখ, স্যাটারডে। এবং শনিবার সব থেকে আমার বোরিং লাগে, মানে আমরা তো একদমই ননভেজ, মাছ মাংস ডিম পেঁয়াজ কিচ্ছু খাওয়া যায় না, ভীষণ বিরক্ত লাগে খেতে। সকালবেলা যা হোক ডাল ভাত ভাজাভুজি পাঁপড় ভাজা সবজি খাওয়া হয়ে যায়, রাত্রির বেলা কি খাবো চিন্তা করতে করতেই মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর সবজির যা দাম বেড়েছে, এমনি সবজি আমি 2 দিন ধরে কিনতেই পারছি না, এত দাম, এত, মানে প্রত্যেকটা সবজি 80 100 এরকম করে দাম বেড়েছে। তা মা বাড়িতে আছে তোমরা জানো, তা বললাম যে শনিবার দিন নিরামিষের দিন কি খাবো, রাত্রিবেলা একটু ইচ্ছে হলো পোলাও করার। আর আমার যেহেতু রান্না করার টুকটাক শখ আছে, আমি যেন সমস্ত সব কিছু আমি ঘরে এনে রাখি। হ্যাঁ, তা সেই পোলাওই করবো, বাসন্তী পোলাও বলো বা হলুদ রঙের যে পোলাওটা হয় আর কি। হ্যাঁ, ওটা নিরামিষ, একদম সম্পূর্ণ নিরামিষ পোলাও আর কি। এবং খুব ঝামেলা নেই বলতে গেলে, ঠিক আছে? মাপঠাপ আজকে তোমাদের আমি অ্যাকুরেট একদম দেখিয়ে দেবো, বলে দেবো, মানে আমি যে মাপে করি সেই মাপটাই তোমরা করবে। সেরকম জল দেবে, মানে জল দিয়ে মেন পোলাওয়ের মেন ব্যাপারটা হচ্ছে জল দেওয়া আর কি। হ্যাঁ, ওটা একটু এদিক ওদিক বেশি মানে হলে ঘেটে যায়, বা কম হলে শক্ত শক্ত থাকে চালটা, মাপটা কিন্তু ঠিকঠাক রাখতে হয় পোলাওয়ের। তা আমি আজকে তোমাদের সেই পোলাওয়ের রেসিপিটা শেয়ার করছি, চলো তাহলে দেখে নিই চট করে। এই যে মা এখন পোলাওয়ের চালের কৌটো খুলছে। মা কেমন আছো মা? এই যে মা, ভালো আছো তো? হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এই দেখো, এইটা আমি কিন্তু গোবিন্দভোগ চাল নিয়েছি, পোলাও সব থেকে ভালো হয় গোবিন্দভোগ চাল। আচ্ছা, আর আমার কাছে একটা কাপ আছে এরকম, আমি ঠিক এটা মেপে নেব, একদম মেপে নেব, আমাদের 3 জনের মতন আমি নিচ্ছি। তোমাদের বাড়িতে মানে যে কজন মেম্বার আছে সেরকম তোমরা একটা কাপ মেপে নেবে, তাহলে সুবিধা হবে। আমি এই কাপে 2 কাপ নিচ্ছি। আর এইসব একটু ভালো খাবার তো, এগুলো থাকলেও অসুবিধা হয় না, পরের দিন আমরা খেয়ে নিই, মানে মাকে দিই না, আমি খেয়ে নিই। আচ্ছা, এই 1 কাপ, না 1 কাপে হবে না, আমি একদম সমান। মা বলছে 1 কাপ নাও, যে 1 কাপে হবে না, মা তো একদম অল্প খায়, সেই জন্য বলছে আর কি। আচ্ছা, আর এই 1 কাপ, এই ঠিক 2 কাপ নিলাম, ঠিক আছে? আচ্ছা, এইসব চাল কিন্তু আমি একদম ভেজাই না, এটা খুব ভালো করে ধোবো, খুব ভালো করে ধুয়ে তারপর এটাকে আমি একটু শুকিয়ে নেব। দেখো, আমি কিন্তু চালটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে পেপারে আমি একটুখানি শুকানোর জন্য দিচ্ছি। পুরো শুকাতে হবে কিন্তু, ড্রাই করতে হবে, ভেজা চালে কিন্তু কোনোভাবে ওই মশলাপাতি কিছু ম্যারিনেট করা যাবে না। এটা একদম, এটা 45 মিনিট থেকে 1 ঘন্টা মতন রাখলেই পুরো চালটাই ড্রাই হয়ে যাবে। আচ্ছা, তারপর আমি ফিরে আসছি, 45 মিনিটটা একটু শুকাতে দিতে হবে, তারপর আমি এটাকে দেখাচ্ছি কি করছি। দেখো, চালটা কিন্তু ধুয়ে রেখে দিয়েছি, একদম কিন্তু শুকিয়ে গেছে। দেখো, 1 ঘন্টাও লাগেনি গো, মোটামুটি তোমার এই 1/2 ঘন্টা 45 মিনিটের মধ্যেই শুকিয়ে গেছে, 1/2 ঘন্টার মধ্যে শুকিয়ে গেছে। আমি পুরো ফ্যানের তলায় রেখেছি, চালটা ভালো করে ধুয়ে রেখেছি আর কি। আচ্ছা, এবার আমি এটাকে কিছু মশলা, একদম বেসিক জিনিস দিয়ে আমি একটুখানি ম্যারিনেট করে নিচ্ছি। চলো, পুরো চালটা সুন্দর শুকিয়ে গেছে, এবার আমি এটাকে ঘি দিয়ে মাখবো। পোলাও কিন্তু আমি পুরোটাই ঘি দিয়েই করি, ঠিক আছে? কারণ পোলাও একটু রিচ তো হয় ঠিকই, হ্যাঁ, কিন্তু এটা ঘি দিয়েই মাখতে হবে আর কি। একটু ঘি দিলাম,
একটু পরিমাণ মতন আন্দাজ মতন নুনটা দেবে, তোমাদের যেমন খাও। নুন চিনিটা নিজেদের আন্দাজ মতন দেবে। নুন কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, কারণ এটা একটু তো পোলাও মিষ্টি মিষ্টি হয়, তো আমি হালকা করে নুনটা দিলাম। বেশি নুন হয়ে গেলে কিন্তু টেস্ট হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমি চিনি দিলাম। চিনিটা একটু বেশি দিতে হবে, কারণ যেহেতু পোলাওতে একটু মিষ্টি মিষ্টি হয়। তাও আন্দাজ মতন দেবে তোমাদের টেস্ট অনুযায়ী। নুন চিনিটা পুরোপুরি নিজেদের টেস্ট অনুযায়ী হয়। হ্যাঁ, মা বলছে বেশি হয়ে যাবে। আচ্ছা, এরপর আমি একটুখানি এর মধ্যে হলুদের গুঁড়ো দিচ্ছি সামান্য। নুন চিনিটাই হচ্ছে পোলাওয়ের মেন, মানে টেস্টটা আর কি, মানে পরিমাণটা তোমাদের আন্দাজ মতন দিও। আচ্ছা, হলুদ কিন্তু খুব সামান্য লাগছে, এই হলুদ দিলাম। আচ্ছা, এরপর আমি দিচ্ছি একটু আদা বাটা। দেখো আদা বাটাটা না আমার একটু জল জলে হয়ে গেছে, যাই হোক, ওটা ভাজতে ভাজতে চালটাতে ভাজা হবে, ভাজতে ভাজতে শুকিয়ে যাবে। আদা বাটা কিন্তু দিতেই হবে, কিছু করার নেই। তোমরা না এত জল জলে করবে না, ঠিক আছে? আদা বাটাটা একটু পেস্ট মতন হলে ভালো। আমারটা একটু জল জলে হয়ে গেছে, মিক্সিতে আমি বুঝতে পারিনি জলটা। আচ্ছা, এরপর আমি দেব একটু গরম মশলার প্যাকেট, গুঁড়ো, সামান্য বেসিক এইগুলো ইনগ্রিডিয়েন্টস দিলাম। আচ্ছা, এবার আমি হাতটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে সুন্দর করে মেখে নেব চালটা এগুলো দিয়ে সব। আচ্ছা, আমার মনে হচ্ছে হলুদটা একটু কম হয়েছে, ঠিক আছে? আমি কিন্তু আরেকটু হলুদ দেবো, আরেকটু হলুদ রঙটা লাগবে আর কি, একটু সাদাটে সাদাটে হয়েছে, এটা আমি একটু হলুদ দিচ্ছি। আচ্ছা দেখো, এই যে হলুদ একটু আমি দিলাম, আর একটু হলুদটা আমার কম হয়ে গেছিলো, ভালো করে মেখে রাখলাম, ঠিক আছে? সব কিছু দিয়ে একটু মেখে 15টা মিনিট রেখে দেবে, মেখে একটু ম্যারিনেট করা হোক। আর রান্নাটা কিন্তু সম্পূর্ণ ঘিতেই হয়, মানে আমি একটু ঘিটাই বেশি দিই আর কি, ঘিতে হয় আর কি। 15 মিনিট এটা আমি ঢাকা দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তো আমি কিন্তু এবার 15 মিনিট ম্যারিনেট করে রাখার পর এবার আমি পোলাওটা করবো আর কি, কড়া বসিয়ে দিয়েছি। আর তোমাদের কাছে আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, এরকম একটা বিচ্ছিরি কালো কড়া দেখাচ্ছি তোমাদের। আসলে আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই, এবং আমি সত্যি কথা বলতে একদম আমি কড়া মাজতে পারি না, এত গায়ে জোর দিতে হয়, আমি কিন্তু কড়া মাজতে একদম পারি না, এই জন্য আমার কড়াটা এরকম অবস্থা। কড়াটা কিন্তু খুব মজবুত বড় সড়ো কড়া, ওই জন্য আমি এটাকে বাদ দিতেও পারি না, মায়া লাগে। একটা জিনিস দেখবে, দাঁড়াও, এই দেখো, এইটা তোমরা অনলাইনে অ্যাড দেখেছো কিনা আমি জানি না, ঠিক আছে? এই একটা ক্লিনার একটা আছে আর কি, কড়া ফড়া, মানে দেখাচ্ছে যে সেকেন্ডের মধ্যে মানে একদম ক্লিন করে দিচ্ছে। আমি এইটা কিনলামও, 600 টাকা দাম, 600 না 500 এরকম একটা দাম নিয়েছে। হ্যাঁ, এটা কিনলাম, কিন্তু বিশ্বাস করো এটা কিনে কিন্তু আমার কোনো লাভ হয়নি। মানে ফেসবুকে এইটা আমি একদম ঠকে গেছি, অন্যান্য জিনিসগুলো হয়তো এতটা ঠকিনি, কিন্তু এইটা হ্যাঁ, মানে এমনি একটা ফেসবুকে অ্যাড দেয় না, যে একদম দেখা এমন করে দেখাচ্ছে ঝটঝট। আমি জানি না আমার ধোয়ার কোনো অসুবিধা হচ্ছে নাকি, মানে আমি পাচ্ছি না নাকি কি জানি, যথেষ্ট ঘষছি, আমার হাত ফাত পুরো ব্যথা হয়ে যাচ্ছে। মানে কারণ আমার তো যেহেতু কাজের লোক নেই, মানে ঘর এই বাসন টাসন মাজার, আমি এই কড়াটা অখাদ্যভাবে জানি কালো হয়ে গেছে, তোমাদের খুব খারাপ লাগে আর কি দেখতে, কিন্তু তার জন্য আমি আগে থেকেই সরি চেয়ে নিচ্ছি, কারণ এইটা পরিষ্কার করার মতন আমার ক্ষমতা নেই। আর এবং এটাকে বাদও দিতে পারি না, কারণ এটা যথেষ্ট বড় সড়ো এবং বেশ ভালো মজবুত করাটা আছে, কিন্তু এত কালো হয়ে গেছে, হ্যাঁ কিছু করার নেই। যাই হোক, পোলাওটা আমি করি, পোলাওটা কিন্তু বললাম তোমাদের ঘিতেই করি, মানে মেন, অনেকে সাদা তেল মিশিয়ে করে, কিন্তু আমি একটু ঘিতেই করি, ঠিক আছে? তা চলো করি আগে। কিন্তু আমি 1 চামচ ঘি দিয়েছি, ঠিক আছে? ঘিটা এই রান্নায় বেশি লাগে, অনেকে সাদা তেল ঘি মিশিয়েও করে, তোমরা তাও করতে পারো সাদা তেল ঘি, আমি শুধু ঘি দিয়ে করছি আর কি, ঠিক আছে? এর মধ্যে আমি কিছু গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি। আচ্ছা, এর মধ্যে দিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, আর কিছু না, গোটা গোলমরিচ, ঠিক আছে? দেওয়ার পর তেজপাতাও দেবো, তার আগে আমি একটুখানি চালটা দিয়ে দিই। এটা ভালো করে গরম করে তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে এই ম্যারিনেট করা চালটা দিয়ে দিলাম।
বেশ ভালো করে এটা কিন্তু ভাজতে হবে। আমি কিন্তু নুন চিনি এর মধ্যে সব মিশিয়ে নিয়েছি, এবং এটা দিয়ে ম্যারিনেট করে রাখলে না চালটা মানে খেতে অনেক বেশি টেস্ট হয়। নুন চিনি পরে তোমরা টেস্টের পর একটু টেস্ট করে দেখবে, তারপরে অ্যাড করতে পারো, ঠিক আছে? কিন্তু মেন ম্যারিনেট করার সময় যা দেওয়ার তখন দিয়ে দেবে। আচ্ছা, 10 মিনিট মতন কিন্তু ভালো করে ভাজতে হবে, ঠিক আছে? চালটাকে কিন্তু ভালো করে ভাজতে হবে 10 মিনিট। হ্যাঁ, আমি তো 10 মিনিট না হলেও 8 মিনিট মতন ভাজি। 8-10 মিনিট কিন্তু ভাজতে লাগবে চালটাকে, ঠিক আছে? এটার সঙ্গে ভালো করে ভাজতে হবে। এবং পাশের ওভেনটাতে আমি একটু জল বসিয়ে দেবো। জল যেটা বলছিলাম, দেখো আমি এই কাপে 2 কাপ চাল নিয়েছি। তোমরা কিন্তু যখনই করবে ঠিক এর ডবল, মানে কারণ আমি 2 কাপ নিয়েছি, 4 কাপ জল আমি গরম করব। যদি কেউ 4 কাপ চাল নাও তাহলে কিন্তু তার ডবল ঠিক, মানে 8 কাপ জল গরম করবে। এটাই কিন্তু নিয়ম। এই প্রসেসে যদি করো না তাহলে কিন্তু পোলাওয়ে কোনো অসুবিধা হবে না, পুরো ঝরঝরে হবে। আমি যেমন 2 কাপ চাল নিয়েছি, ঠিক ডবল নেব 4 কাপ জল নেব। মানে আমি 2 কাপ, এইটার মাপেই আমি নিয়েছি, 2 কাপ চাল নিয়েছি, 4 কাপ জল নেব। সে কিন্তু আমি জল বসিয়ে দিয়েছি একদম লো সিমে, আর এখানে কিন্তু চালটা ভালো করে ভাজছি। চালটা কিন্তু খুব ভালো করে ভাজতে হবে। আচ্ছা, এর সাথে আরেকটু আমি কিছু ইনক্লুড করবো, সেটা হচ্ছে কিশমিশ এবং কাজু। কিন্তু সব থেকে খারাপ ব্যাপার হচ্ছে কিশমিশ আমার কাছে নেই। কিশমিশ কিন্তু দেবে এর সাথে, কাজু কিশমিশ একটু দিতেই লাগে। তো যাই হোক, কিশমিশটা নেই আমার কাছে, আর আমি কী করবো, এর মধ্যে শুধু আমি কাজুই মেশাচ্ছি। চালটা কিন্তু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর এদিকে জলও কিন্তু গরম হয়ে গেছে, ঠিক আছে? এবার আমি এই গরম জলটা দিয়ে দেবো। তাহলে একটা জিনিস তোমরা সবসময় খেয়াল রাখবে, অনেকেই বলে যে পোলাওটা গলে যায়, মাপটা বোঝা যায় না। এটা একদম সহজ, মানে আমার আগে হতো আর কি, পোলাওটা মানে গলে যেত। এইটা সব থেকে সহজ উপায় হচ্ছে, যা চাল নেবে ঠিক তার ডবল জল। কেউ যদি 1.5 কাপ চাল নাও তাহলে 3 কাপ জল নেবে, ঠিক আছে? যদি 2 কাপ চাল নাও 4 কাপ নেবে। যদি কেউ 5 কাপ, যাদের বড় ফ্যামিলি, যাদের 5 কাপ যদি কেউ চাল নাও তাহলে তার জল কিন্তু পরিমাণ হবে 10 কাপ, ঠিক আছে? যেটার মাপ নেবে চালের, সেই মাপেরই জল কিন্তু নিতে হবে। যেমন আমি এই কাপটা আমার কাছে একটা, আমি এটাই মেজার করে নিয়েছি আর কি চালটা। আমি 2 কাপ নিয়েছি, আমি 4 কাপ জল দিয়েছি। এরকম প্রসেসে করবে, দেখবে চাল কোনো দিনই গলবে না সেইভাবে। আচ্ছা, এবার আমি কিন্তু গরম জলটা দিয়ে দেবো। গরম জল সবসময় রান্নায় ইউজ করবে, দেখবে রান্নাটার টেস্টটা একদম আলাদা হবে। দিয়ে দিলাম। এবার এটাকে আমি ঢাকা দেব। ঢাকা দিয়ে 10 মিনিট বাদে আবার দেখব। 10 মিনিটও নয়, 6-7 মিনিট বাদে আমি একবার চেক করব। আমি কিন্তু 7-8 মিনিট বাদে ঢাকাটা খুললাম, দেখেছো একদম ঝরঝরে পোলাও হয়ে গেছে। কিন্তু এর থেকে কিন্তু আমি আর জল ফল কিছু দেবো না, কারণ এবার ঘেটে যাবে জিনিসটা, ঠিক আছে? যেমন পরিমাণটা যেরকম বললাম সেই পরিমাণই করবে। এবার এইটাতে আমি একটু নুন মিষ্টিটা চেক করে নেব, নিয়ে আমি একটু স্ট্যান্ডিং টাইমে গ্যাসটা বন্ধ করে দিয়ে 5 মিনিট বন্ধ করে দেবো। এটা আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, অফ করে দিলাম, দিয়ে এবার একটু ঢাকা দিয়ে 7-8 মিনিট রাখার পর তারপর সার্ভ করবো। ফ্রাইড রাইস, পোলাও কিন্তু হয়ে গেল, ঠিক আছে? এরকম করে একটা বাটি দিয়ে চেপে, যেমন আগেকার দিনে ভাত দেওয়া হতো না, বা জামাইদের দেওয়া হয়, যারা জামাইরা আসে এরকম করে চেপে শাশুড়িরা দেয় না, আমি এরকম করে সাজিয়ে দিলাম আর কি। হ্যাঁ, দিয়ে পোলাও করলাম, এবং পাশে একটু অল্প করে আলুর দম। এরকমভাবে করে দেখো, অবশ্যই ভালো লাগবে। আমাকে কিন্তু আলাদা করে কিচ্ছু বাইরে জল আর কিচ্ছু অ্যাড করতে হয়, একদম সব ঠিক আছে। চলো, গুড নাইট।